নমস্কার। আমি চিন্ময় সরকার। চিন্ময় অফিসিয়াল 369 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার থার্ড ক্লাস আরআরবি গ্রুপ ডি এনটিপিসি ডেইলি জিকে ক্লাস। মানে বিগত ৩৫ বছর ধরে যত ধরনের জিকে কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো এখানটায় তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমার ম্যাথের ক্লাসও চলছে, রেল, এসএসসি, ব্যাংক, যাবতীয় এক্সামের জন্য। একদম বেসিক থেকে আমি স্টার্ট করেছি। এরপরে আমি বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স চালু করে দেবো ওই রেলের জন্য। ঠিক আছে, চলো। আর সবাইকে একটাই অনুরোধ, লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। লাস্টের দিকে কোশ্চেন আমার অন্যরকম সিস্টেমে তৈরি করা আছে। প্রথম দিকে দেখে তোমরা অতটা বুঝতে পারবে না আমার টোটাল প্যাকেজটা কেমন আছে, মানে এই জিকের ক্লাসে। তো লাস্টের দিকে যখন দেখবে তখন বুঝতে পারবে প্রত্যেকটা ক্লাসের শেষে আমার কিছু এক্সট্রা জিনিস দেওয়া থাকে, যেগুলো তোমরা ফলো করলে পারে তোমাদের অনেক হেল্পফুল হবে যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে, বিশেষ করে আরআরবি, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তা প্রথমে আরআরবি মুম্বাই 1994। আরআরবি মুম্বাই 1994 প্রথম এটা দেখব। জাপানের মুদ্রার নাম কি? এখানে মুদ্রা, রেলের কোশ্চেনে অনেক মুদ্রার কোশ্চেন আসে। জাপানের মুদ্রার নাম ইয়েন। তো এখানে চীনের মুদ্রার নামও আসতে পারে, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এগুলো তোমরা কিছু সিলেক্টিভ আমি দিয়ে দেবো, সেই সিলেক্টিভগুলো পড়ে নেবে, ভালো হবে তোমাদের ক্ষেত্রে, তোমাদের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। কোন দেশে সবচেয়ে বেশি অভ্র উৎপাদন হয়? চায়না। চায়নাতে সবচেয়ে বেশি অভ্র উৎপাদন হয়। যে কোনো জিনিস, চায়নার এরিয়া তো খুব বড়, এটা মনে রাখার সিস্টেমের জন্য আমি বলে দিচ্ছি। যে কোনো জিনিস যদি বলে যে এটা উৎপাদনের, মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলে এটা উৎপাদনের প্রথম স্থান কি, তোমার চোখ কান বন্ধ করে চায়না লিখে দেবে, যদি না জানা থাকে। যদি জানা থাকে, অনেক ক্ষেত্রে আমেরিকা হয়, অনেক ক্ষেত্রে জাপান হয়, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চায়না হয়। কারণ চায়না তো বিশাল বড় একটা দেশ। আর চায়নার একটা অভ্যাস তোমরা সবাই জানো, যে এর জায়গা দখল করবো, ওর জায়গা দখল করে, যেমন তিব্বত দখল করে নিয়ে বসে আছে। ঠিক আছে, এর জায়গা ওর জায়গা দখল করে রাশিয়ার কিছু অংশ দখল করে নিয়েছে, সেই নিয়ে রাশিয়ার সঙ্গেও ঝামেলা। ঠিক আছে, সো অত বড় দেশ বলে ওর উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। তো চায়না অ্যান্সার। বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়ারের মধ্যে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পেশোয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পেশোয়ারের মধ্যে হয়েছিল। আচ্ছা, ফল সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? ফল সম্বন্ধীয় পড়াশোনাকে পোমোলজি বলা হয়। ভাগনানাগাল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ভাগনানাগাল বাঁধ সুতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, এখানে তোমাদের যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছো, প্রচুর এর নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলে দিই। ঠিক আছে, আস্তে আস্তে কোশ্চেনের কীভাবে চেঞ্জ হয়েছে সেটা আমি দেখাতে থাকবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কোনো না কোনো কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবেই। ঠিক আছে, আস্তে আস্তে আমি আপার লেভেলের কোশ্চেনের দিকে যাব। এটা 3 নম্বর ক্লাস চলছে, তোমরা দেখতে থাকো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। অর্জুন পুরস্কার কত সাল থেকে শুরু হয়? অর্জুন পুরস্কার শুরু হয় 1961 সাল। ভারতের সবচেয়ে দীর্ঘতম টানেলের নাম কি? জওহর টানেল। টিপু সুলতান কোথাকার সম্রাট ছিলেন? টিপু সুলতান ছিলেন মহীশূর। আচ্ছা, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম। আচ্ছা, বাটারফ্লাই কোন খেলার সঙ্গে জড়িত? বাটারফ্লাই সুইমিং বা সাঁতার। আচ্ছা, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে 746 ওয়াট। আচ্ছা, মতি মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান।
আচ্ছা, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? সাসারামে। ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? ন্যাশনাল লাইব্রেরি অবস্থিত কলকাতা। আচ্ছা, এই যে ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত, বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত, ঠিক আছে, এইসব বিষয়গুলো একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। ওখান থেকে তোমরা ফলো করবে, এখান থেকে তোমরা একটা আইডিয়া তৈরি করতে পারবে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, বুঝতে পারলে? বন্দিপুর ন্যাশনাল পার্ক, এই পার্ক সম্পর্কে তোমরা পড়তে হবে। পার্ক থেকে কোশ্চেন আসে প্রচুর। বন্দিপুর ন্যাশনাল পার্ক, তারপরে সিপাহীজলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ঠিক আছে, এরকম অনেক অনেক ন্যাশনাল অভয়ারণ্য আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। সেটার একটা লিস্ট হয়, সেই লিস্টটা আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। কোশ্চেনগুলো দেখো কোথা থেকে আসছে। বন্দিপুর ন্যাশনাল কর্ণাটকা। এবার হচ্ছে আরআরবি চণ্ডীগড়, 1995। আচ্ছা, সর্দার সরোবর প্রজেক্ট কোথায় অবস্থিত? গুজরাট। আচ্ছা, প্রথম রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড কে পায়? প্রথম রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড পায় মাদার টেরিজা। রবার হলো রবার হলো ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমার। গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফস অ্যান্ড ট্রেড। জেনারেল জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফস জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। ট্যারিফস অ্যান্ড ট্রেড। ইউএনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক। এই যে ইউএন দিয়ে যে কোনো কিছু থাকলে পারে বেশিরভাগটা নিউ ইয়র্ক অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আমি যতটা পর্যবেক্ষণ করে দেখেছি ইউএন, তারপরে ইউএন দিয়ে যা পরে যা থাকে থাকুক, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ইউএন দিয়ে যা থাকবে স্টার্ট হলে পরে বেশিরভাগ ক্ষেত্রে নিউ ইয়র্ক অবস্থিত। এটার একটা লিস্ট হয়, এখান থেকেও এই লিস্টটাকেও তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ডলগি রিফিউজি কোন দেশের সাথে জড়িত? বাংলাদেশ। এইগুলো কিছুটা হাটকে কোশ্চেন, মানে একটু আলাদা টাইপের। এইসব কোশ্চেনগুলো বেশিরভাগ কোশ্চেন জিকে ইজিলিভাবে দেয়, কিন্তু কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু টাফ টাইপের, সেইগুলো এখানটায় তুমি পেয়ে যাবে। সেইগুলোকে একটুখানি স্টার মার্ক দিয়ে রাখবে। আমি স্টার মার্ক দিয়ে দিলাম এখানে। যে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। পাওয়ার ম্যাগনেট তৈরিতে কোন আয়রন ব্যবহার? সফট আয়রন। টি শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? গল্ফ খেলার সঙ্গে জড়িত। আমাদের সংবিধান কার্যকর কত সালে? 1950। সংবিধান কার্যকর হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি। আচ্ছা, বয়েজ স্কাউট মুভমেন্ট কত সালে চালু? সরি, বয়েজ স্কাউট মুভমেন্ট হয় হচ্ছে 1907 সালে। বয়েজ স্কাউট 1907 সালে বার্ডেন পাওয়েল এর নেতৃত্বে। বার্ডেন পাওয়েলের নেতৃত্বে 1907 সালে বয়েজ স্কাউট মুভমেন্ট চালু হয়। 1908 সালে 1908 সালে অরিজিনালি স্টার্ট করে যায়। কোন ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। এটা তোমরা সকলেই জানো। ল্যাক্টোব্যাসিলাস। পা ও মুখের রোগ হয় কী কারণে? ভাইরাস। আচ্ছা, ভাইরাসের মধ্যে কী কী উপস্থিত থাকে? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। নিউক্লিক অ্যাসিড
অ্যাসিড ও প্রোটিন। আচ্ছা, কোন অ্যালগি থেকে আয়োডিন সংগ্রহ করা হয়? অ্যালগির নাম লুমিনারিয়া। লুমিনারিয়া। আচ্ছা, এরপর চলে যাবো আরআরবি ব্যাঙ্গালোরে কী কী এসছে। মানব শরীরে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। আচ্ছা, অ্যালুমিনিয়ামের মেন আকরিক কোনটি? বক্সাইট। আচ্ছা, সাউন্ডের স্পিড কত? সাউন্ড এসে 332 মিটার পার সেকেন্ড। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা? টাংস্টান দ্বারা গঠিত। পরের কোশ্চেন। টাংস্টান। মানুষের চোখে রেটনায় সাধারণত ছবি কেমন দেখতে হয়? রিয়েল অ্যান্ড ইনভার্টেড। আচ্ছা, পৃথিবীতে ফ্রেশ ওয়াটার পরিমাণ 2.7%। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই। ওই এই সাউন্ডের স্পিড আরেকটা হচ্ছে 760 মাইল, এটা মাইল পার আওয়ার। দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। ল্যাক্টোমিটারের সাহায্যে। সূর্যগ্রহণ কখন হয়? চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে। সূর্য, চাঁদ আর এটা পৃথিবী। এই যে চাঁদ সূর্যটাকে ঢেকে দিচ্ছে, তখনই তো সূর্যগ্রহণ হচ্ছে। পৃথিবীতে আর আলো আসতে পারছে না, তখন আমরা দেখতে পাচ্ছি না। মাঝখানে চাঁদ যদি চলে আসে, সূর্যকে আর দেখতে পাবো না পৃথিবীর থেকে, কারণ সূর্যটাকে পুরোটাকে কভার করে নেয়, আটকে দেয়। বায়োগ্যাস কিসের উপাদান? মিথেন। বায়োগ্যাস মূলত কিসের উপাদান? মিথেন। হলো এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব। এবার তোমাদের একটা এখানে একটা লিস্ট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? কোন যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় সেটাও দেখে নেবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই লিস্টগুলো, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্লাসের শেষে এই এক্সট্রা কিছু জিনিস তোমাকে অ্যাড করতে থাকবো, যেগুলোকে তোমাদের খুব হেল্পফুল, খুব কাজে লাগবে। দেখে নাও। কি বলেছে এখানটায় দেখো, মেজর ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজেস, মানে মেন ইনস্ট্রুমেন্ট এবং তাদের ব্যবহার, ঠিক আছে? এটা কি বলছে? প্রথমটা বলছে অল্টিওমিটার। এর সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইট পরিমাপ করা হয়। মেজার অফ হাইট মানে উচ্চতা পরিমাপ করা হয় অল্টিমিটারের সাহায্যে। ব্যারোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ব্যারোমিটার টু মেজার অ্যাটমসফিক প্রেশার, মানে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। বাংলায় বলে দিচ্ছি। কার্ডিওগ্রামের সাহায্যে কি পরিমাপ করা হয়? মেজার পেস অফ দ্য হার্ট। হাইড্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? আর্দ্রতা মেজার ফ্লুইড মানে তরল পরিমাপ করা হয় হাইড্রোমিটার। টু মেজার ডেনসিটি অফ ফ্লুইড, মানে জলের ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে। ম্যানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ম্যানোমিটারের সাহায্যে টু মেজার প্রেশার অফ গ্যাস, মানে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। রিক্টার স্কেলের সাহায্যে মেজার ইন্টেন্সিটি অফ মানে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। ল্যাক্টোমিটারের সাহায্যে মেজার পিউরিটি অফ মিল্ক, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। সরি।
আচ্ছা, এগুলো বললাম। নেক্সট আরেকটা দেখে নিই, পুরো লিস্টটা একবার ফলো করে নিই। আচ্ছা, ফ্যাদোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? টু মেজার ডেপথ অফ ওশান, মানে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? মিটারের সাহায্যে পরিমাপ মেজার টু ওয়াটার ভেপার, মানে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, একদম বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আর্থকোয়েক পরিমাপ করা হয়। আচ্ছা, অ্যামমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? অ্যামমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ইলেকট্রিক কারেন্ট। ওডোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? টু মি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই হুইলস। ডিস্টেন্স ট্রাভেল বাই হুইলস মানে চাকার সাহায্যে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে পরিমাপ করা হয়। আচ্ছা আচ্ছা, এরপরে দেখব ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় মেজার গ্রোথ অফ প্ল্যান্ট, মানে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। গ্যালভ্যানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? গ্যালভ্যানোমিটারের সাহায্যে ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয়। আচ্ছা, স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে মেজার টু ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। পাইরোমিটারের সাহায্যে হাই টেম্পারেচার আর হচ্ছে হিট মানে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। টেকোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? স্পিড অফ মোটর ভেহিকেলের স্পিড পরিমাপ করা হয় টেকোমিটারের সাহায্যে। থার্মোস্ট্যাট কন্ট্রোল দ্য টেম্পারেচারকে কন্ট্রোল করে। গাইরোস্কোপ মানে ঘুরন্ত বস্তুর গতিকে পরিমাপ করা হয়। মেজার দ্য স্পিড অফ রোটেটিং অবজেক্ট। স্টেথোস্কোপের সাহায্যে কী পরিমাপ করা হয়? টু হেয়ার দ্য স্পেস অফ হৃদস্পন্দন শোনা হয়। ঠিক আছে। ডায়ালিসিস কী কাজে ব্যবহৃত হয়? ডায়ালিসিস হচ্ছে পিউরিফাই ব্লাড ইন কেস অফ কিডনি ড্যামেজ হলে ডায়ালিসিস করা হয়। রেডিয়েটর ইঞ্জিনকে কুল করতে মানে ঠান্ডা করতে ব্যবহৃত করা হয় রেডিয়েটর। জেরোফোন প্রোডাকশন অফ সাউন্ড। আচ্ছা, অরিফিস মিটার এটি মেজার করে পরিমাপ করে ডিসচার্জ অফ ওয়াটার যে জল ছাড়া হয় সেটাকে পরিমাপ করা হয়। পেসমেকার কী কাজে ব্যবহৃত? টু মেক দ্য হার্ট বিট। হার্টবিট উৎপাদন করতে পেসমেকার সাহায্য করে, মানে আমাদের যে হার্ট আছে অনেক সময় কী হয়, হার্ট কাজ করা বন্ধ করে দেয়, পেসমেকার যন্ত্র বসালে পরে হার্টটা আবার চালু এরকমভাবে স্টার্ট করে দেয়, ওটা একটা ব্যাটারির মতো। কমিউটেটর শো দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, মানে ইলেকট্রিক কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটাকে দেখা হচ্ছে কমিউটেটর। কার্বুরেটর কী করে? প্রডিউস এয়ার ফুয়েল মিক্সচার ইন পেট্রোল ইঞ্জিন। এয়ার ফুয়েল মিক্সচার ইন পেট্রোল ইঞ্জিন। আচ্ছা, অ্যাকুমুলেটর টু স্টোর ইলেকট্রিক এনার্জি। অ্যাকুমুলেটর স্টোর করে রাখে কি? ইলেকট্রিক এনার্জিকে স্টোর করে রাখে। ঠিক আছে, আজকে এটা দেখালাম তোমাদেরকে। এই লিস্টটা তোমরা এক কাজ করবে, ঠিক আছে, দেখে নেবে কিংবা তোমরা কপি করে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এই নোটটা তোমরা কালেক্ট করে নেবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার, এবার কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করে দেবো এরপরে। ঠিক আছে, আজ মতো এখানেই স্টপ করছি ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।